বিষয়টা তিনটা তিনটা একটা ইমান, একটা আমল, আর আমলে সালে চলে। এটা হিন্দু মানুষে কিন্তু সত্য মিথ্যে নির্ণয় করে, বোঝে, জি ঠিক না? জি বোঝে কোনটা হালাল কোনটা হারাম, ওনারাও বোঝে, ওনারাও মানে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে এস মোরসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে আমরা আরেকটি সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমরা শায়েখের কাছে এসেছি। আজকে ইনশাআল্লাহ আমরা জানবো খুব গুরুত্বপূর্ণ আলোচনা, তাই সকলকে অনুরোধ করব, সকলকে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করব। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো হযরত, আজকে একটু আমরা আসলে একটু আলোচনা শুনতে চাচ্ছি যে ঈমান ও আমল সম্পর্কে। আসলে এই ঈমান ও আমল সম্পর্কে যেন আমরা কিছু কথা শুনে আমরা নিজেরা আমল করতে পারি, আমরা যেন এই দুনিয়া এবং ইহজগৎ পরজগৎ উভয় জগতে যেন আমরা কামিয়াবি হাসিল করতে পারি। এই জন্য কিছু একটু আলোচনা করতেন যদি। আলহামদুলিল্লাহ। ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من قلبي واللسان أما بعد الحمد لله إيمان আমলে চলে। বিষয়টা তিনটা তিনটা একটা ইমান, একটা আমল, আর আমলে চলে। ইমান কি জিনিস, আমল কি জিনিস, আমরা বেশিরভাগই একটা আরেকটার সাথে মানে জোগা খিচড়ি বানিয়ে দিয়েছি নাকি? বিষয়টা এরকম হয় না? হ্যাঁ, আমরা মনে করি যে আমরা সৎ পথে থাকবো, হক পথে থাকবো, হালাল রুজি করে খাবো, হ্যাঁ, কারো অন্যায় করবো না, ক্ষতি করবো না, এরকম থাকলেই বেন আমরা ইমান। আমি সেই সূত্রে বলতে চাচ্ছি, আমরা সত্য মিথ্যে, হালাল হারাম, অনেকগুলো বিষয় একটা হিন্দু জাতির কাছ থেকে আমরা কতটুকু আলাদা। এটা হিন্দু মানুষে কিন্তু সত্য মিথ্যে নির্ণয় করে, বোঝে, ঠিক না? বোঝে কোনটা হালাল কোনটা হারাম, ওনারাও বোঝে, ওনারাও মানে, সত্য মিথ্য মানে। শুধু ইবাদতের ক্ষেত্রে ধরন আলাদা হয়ে গেছে। ওনারাও ইবাদত করে না, করে না? আমরাও ইবাদত করি, আমাদের ইবাদতের ধরন আলাদা, ওনাদের ইবাদতের ধরন আলাদা বিষয়। তাহলে সেই সূত্রে আমার প্রশ্ন সবার কাছে যে ওনারা হিন্দু কেন, আমরা মুসলিম কেন? সুবহানাল্লাহ। ওনারা হিন্দু কেন, আমরা মুসলিম কেন, ইমানদার কেন? সেখান থেকেই আমি বলতে চাচ্ছি যে ইমান যদি না থাকে কোনো আমল কবুল হবে। ইমান যদি না থাকে তাহলে আমল কবুল হবে না, আমলের গুরুত্ব আসবে না। তো সেই সূত্রে ইমানের বড় প্রয়োজন, ইমানের বড় দরকার। এখানে আমরা আমল বলতে কি কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা জারিয়া, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পিতামাতার সেবা করা, প্রতিবেশীরকে ভালোবাসা মহব্বত করা, বা রুগীকে দেখা, এগুলো সব আমলের মধ্যে ইবাদত। ইমান কি, ইমানটা কি? সেক্ষেত্রেই আমি খুতবার থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, খুতবাতুল আহকাম। এটা অনেক মসজিদেই পড়ানো হয়, এই খুতবা দেওয়া হয়। এই খুতবা লিখেছেন যিনি, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আমি ওনাদের কিতাব থেকেই বলি। এখানে আমি বলেছিলাম, এর মধ্যে লেখা আছে, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ওয়া শাহাদাতাম মিন কলবি ওয়াল লিসানি। সুবহানাল্লাহ। এখানে একমাত্র আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীকও নেই। আমি সাক্ষ্য দিতেছি অন্তরে ও মুখে। আলোচনার বিষয় হলো আমার এখানে অন্তরে এবং মুখে। এখানে এটাকে তাফসির করতে যে বিভিন্ন তাফসির কারকেরা বিভিন্ন আঙ্গিকায় তাফসির করেছেন। বলা হয়েছে যে তুমি ইমানদার কখন হবা, ইমানদার কখন হবা, কোন সময় হবা, কি কাজে কি গুণে কি বিষয়ের উপর তুমি ইমানদার হইতে পারবা, সেই বিষয় নিয়ে আলোচনার বিষয়। এখানে বলা হয়েছে যে শাহাদাতাম মিন কলবি ওয়াল লিসানি, শাহাদাতাম মিন কলবি ওয়াল লিসানি। এখানে আমরা সাক্ষ্য দিচ্ছি অন্তরে ও মুখে। অন্তরের কথাটা তো প্রকাশ ঘটে মুখ দিয়ে, কি দিয়ে? মুখ দিয়ে। লিসান, লিসান শব্দের মূল অর্থ জিহ্বা, আর কথা উচ্চারণ তো সাপ্লাই দেয় জিবে, জিহ্বা নাকি? জিহ্বা কথায় সাপ্লাই দিচ্ছে। তা এখানে বলা হয়েছে যখনই কোনো বান্দা বলবে যে আমি মুখ দিয়ে বলেছি, অন্তরে বিশ্বাস করেছি, আল্লাহ বলেছেন, তাফসির কারকেরা তাফসির করেছেন যে ওদেরকে, তারা যেন নিজেকে আমান্না না বলে, ওরা যেন বলে আসলাম না, ওনারা যেন বলে আসলাম না। তাহলে আমান্না, আসলাম না থেকে আমান্না কখন হয়? এরপরে আমুল, এরপরে আমুলের সলে। আমি ওগুলো পরে আরো দীর্ঘায়িত লম্বা আলোচনা, শুধু এই কথার উপরেই খুব সংক্ষিপ্তভাবে আজকের আলোচনা একটু করার চেষ্টা করব। সবাই অন্তরে কান্দে বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। যেখানে খুতবার থেকে আমি বলেছি যে শাহাদাতাম মিন কলবি ওয়াল লিসানি, কোনো বান্দা যদি, কেউ যদি এই মুখ দিয়ে বলে এবং অন্তরে বিশ্বাস করে, এ ব্যক্তি ইমানদার হতে পারবে না। আল্লাহ বলেছে ওদেরকে বলো তারা যেন নিজেকে আমান্না না বলে, তারা যেন বলে আসলাম না, কেবল স্বীকার করেছে। বলে কেন? বলে তুমি যতক্ষণ পর্যন্ত আসলাম নার বীজ অন্তরে রোপণ না করবে, যতক্ষণ পর্যন্ত আসলাম নার বীজ যখন মাটির মধ্যে থেকে না গোজাবে, এতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না, এতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে আমার না বলো না। তো আল্লাহ এই যে মুখ দিয়ে বলেছি, অন্তর দিয়ে বিশ্বাস করেছি, স্বীকার করেছি, এর বীজ কিভাবে কথায় বপন করব। বীজ যদি বপন করতে চাই তাহলে তো মাটির দরকার। কিসের দরকার? বীজ কি আসমানে হবে? বাতাসে হবে না, বীজ হবে মাটির মধ্যে। মাটির বড় প্রয়োজন। তো কোথায়, কোন মাটিতে আমি বপন করব? আল্লাহ বলেছে যে সব মাটিতে তুমি বপন করলে হবে না, সব মাটিতে যদি রোপণ করতে চাও তাহলে এই আসলামনার চারা গোছাবে না। এই আসলামনার বীজ যদি তুমি বপন করতে চাও তাহলে সবচেয়ে বড় ওই মাটির প্রয়োজন। কোন মাটি? যেমন এই দেশে যদি আঙ্গুর করা হয়, আঙ্গুর কি খাওয়া যাবে? আঙ্গুর হবে কিন্তু চুকা লাগবে। তো এই জন্যে এই আসলামনার বীজ যেখানে সেখানে যদি বপন করো, এরকম আঙ্গুরের মতন হলে তোমার ইমানের মধ্যে বিভিন্ন ভুল থাকবে, তুমি ইমানদার হতে পারবে না পুরোপুরি, তুমি একসময় বিপদে পড়ে যাবে। এই জন্য বাদান মূল কথা বুঝাই বলি, সেটা হলো যে যদি তুমি আসলামনার বীজ রোপণ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই আল্লাহ রসুলের মোহাব্বতের মাটির মধ্যে তুমি বপন করতে হবে। বপন করলেই হবে না, আবহাওয়াও লাগবে। আবহাওয়া বুঝলেন তো? আবহাওয়া কথাটা হলো যেমন সবসময় আম ধরে না, সবসময় আম ধরে না। বলে কেন ধরে না? বলে এখন ঋতু না। তো ঋতু কি? বলে আল্লাহর হুকুম, এখন হুকুম নাই। যখন আল্লাহর হুকুম হবে তখনই আম ধরবে। তা আল্লাহ বলল যে তুমি আসলামের বীজ যখন তুমি বপন করবে আল্লাহ রসুলের মোহাম্মতের মাটির মধ্যে, তখন একটা আবহাওয়া লাগবে। কি আবহাওয়া লাগবে?
বলে আল্লাহ রসুলের আদর্শের আবহাওয়া লাগবে। আল্লাহ রসুলের আদর্শের আবহাওয়া যখন তোমার এই বিষয়ের উপরে প্রতিষ্ঠিত হবে, তখন তোমার মধ্যে আসলামনার বীজ চারা গজাবে। তখন তুমি এরপরে নিজ বিভিন্নভাবে রিয়াজত, আমল, আকীদা যখন পোষণ করতে থাকবে, এরপরে আমল করতে থাকবে, তখন তোমার মধ্যে একটা আমান্নার বীজ গজাবে। তখন তুমি বলতে পারবে যে আমি ইমানদার হয়েছি। এই ইমানদার যখন তুমি হবা, তখন তোমার হলো এই ইবাদত কবুল হবে, আমলে সলে কবুল হবে। যেমন একটা কথা বলি আমি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, নাকি ভুল? তাই তো শুনি, হ্যাঁ, তাই তো শুনি। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সব ঠিক, কিন্তু ইমান যদি না থাকে, ইমান যদি না থাকে, আল্লাহর পরে আল্লাহর হাবিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে হলো মা, এরপরে কে? মা না পীর সাহেব? যদি কোনো ব্যক্তি বলে যে এরপরে পীর সাহেব, ভুল হবে। তুমি আয়াত আতিউল্লাহ ওয়া আতিউ রসুলা ওয়া উলিল আমরিন মিনকুম, আল্লাহ রসুল বলেছে যে আমার পরে যাকে তুমি মহব্বত করবে বেশি, সবচেয়ে বেশি মহব্বত ভালোবাসা দিতে হবে আমি রসুলকে। এরপরে যাকে মহব্বত করবে তিনি হলো তোমার মা, তিনি হলো তোমার মা। কোনো পীর সাহেব যদি এইভাবে শিখায় যে না এরপরে আমাকে ভালোবাসতে হবে, অবশ্যই এই পীর সাহেবটা ব্যবসা করার জন্যে, পুঁজি করার জন্যে যে ব্যবসা চালাচ্ছে, খোদার কসম ইনি জাহান্নামের দিকে ডাকতেছে। ইনি পথ ভোলা মানুষ ভুল পথে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এরকম প্রতারক ভণ্ডের পাল্লায় যাতে আমরা না পড়ি। ন্যূনতম একটা পীর সাহেব যদি হয়, ন্যূনতমভাবে কিছু না হলে একটা জুমা পড়ানোর ক্ষমতা থাকা লাগবে, নাকি বিষয়টা? এই জুমা পড়ানোর অভিজ্ঞতা থাকা লাগবে। এই জুমা পড়ানোর অভিজ্ঞতা যদি না থাকে, সে ব্যক্তি তোমাকে নামাজ কেমন করে আদায় হয় এটা কেমন করে শিখাবে, নামাজ কিভাবে পড়ে এটা তোমাকে শিখাবে, নামাজ কিভাবে কায়েম হয়, প্রতিষ্ঠিত হয় এটা তোমাকে কিভাবে শিখাবে। সেই জন্য মূল বিষয় যে এখানে বলা হয়েছে শাহাদাতাম মিন কলবি ওয়াল লিসানি, যখন তুমি অন্তর দিয়ে স্বীকার করবে, মুখ দিয়ে প্রকাশ করবে, এই মুখ দিয়ে প্রকাশ করাটা মুসলমান। আর অন্তরের মধ্যে এই আকীদার বীজ যখন তুমি বপন করবে, চারা বুঝাবে, বিভিন্ন আমল, ইবাদত, রিয়াজত, বন্দেগীর মধ্য দিয়ে নিজেকে সত্যের রূপে আমান্না হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে, তখনই তুমি ইমানদার।